জনবাণী। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার, আমি বর্ষা নন্দী, মান্টে কর্মরতা টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর। 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে তথা বিশ্ব তামাক বিরোধী দিবসের এই বিশেষ দিনটি মাথায় রেখে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আজ আমাদের সাথে আছেন আজকের বিশেষ অতিথি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের সোশ্যাল ওয়ার্কার শ্রীমতী সুবর্ণময়ী কোলে সামন্ত ম্যাডাম। অনেকেই আছেন যারা ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার ছেড়ে দিতে চান, কেউ নিজের জন্য, কেউ বা প্রিয়জনের জন্য। কিন্তু এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া কিন্তু সহজ নয়। তাই আমাদের প্রথম প্রশ্ন থাকবে ম্যাডামের কাছে, যারা তামাক ছাড়তে চান বা অন্য কাউকে ছাড়াতে সাহায্য করতে চান, তাদের জন্য কী ধরনের সহায়তা বা পরামর্শ ব্যবস্থা বর্তমানে রয়েছে, বা তারা কোথায় যোগাযোগ করলে সঠিক দিশা বা সহায়তা পেতে পারেন? অবশ্যই রয়েছে, তবে এক্ষেত্রে কিছু বিষয়ের উপর নির্ভর করে সহায়তা প্রদান করা হয়। যেমন, যিনি তামাক ছাড়তে চান তিনি মানসিকভাবে কতটা প্রস্তুতি নিয়েছেন, তিনি কি মানসিকভাবে প্রস্তুত তামাক ছাড়তে, বা যিনি সাহায্য করতে চাইছেন, যে মানুষটিকে করতে চাইছেন, তিনি কতটা প্রস্তুতি নিয়েছেন। সেক্ষেত্রে আমরা ধরেই নিলাম যে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই তামাক ছাড়ার কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা যে সহায়তাগুলো দিতে পারি, প্রথমে জানিয়ে রাখি যে আমাদের গভর্নমেন্টের একটা প্রোগ্রাম চলে, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে এই যে আমরা যারা তামাক ছাড়তে চাই বা কুইট করতে চাইছি, সেই ক্ষেত্রে আমরা যে ব্যবস্থা নিয়েছি, আমাদের সমস্ত জেলা হসপিটাল ও মেডিকেল কলেজে একটি করে তামাক মুক্তি কেন্দ্র রয়েছে, মানে TCC ওখানে লেখা থাকে। সেখানে যে পরিষেবাগুলো আপনি পেতে পারেন, কাউন্সেলিং, সাইকোথেরাপি, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। যখন কেউ ওইখানে গিয়ে পৌঁছায় ওই সেটআপে, তখন সাইকোলজিস্ট ঠিক করেন যে কোন প্রসেসে এগোলে তিনি ছাড়তে পারবেন বা ছাড়াটা তার পক্ষে সহজ হবে। প্রথমেই বলেছি যে মানসিক প্রস্তুতি নিয়ে গিয়েই কিন্তু ওখানে যেতে হবে। এবার দেখা গেল যে আমি জেলা হসপিটাল অবধি পৌঁছাতে পারলাম না, বা জেলা হসপিটাল মেডিকেল কলেজ আমার বাড়ি থেকে দূর, বা যে মানুষটিকে আমি সাহায্য করতে চাই তার এবিলিটি নেই ওই পর্যন্ত যাবার। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের বাড়ির নিয়ারেস্ট যে BPHC সেইখানে আমরা যেতে পারি। সেখানে আমাদের ব্লক লেডি কাউন্সিলর আছেন। এই টোবাকো কন্ট্রোলের আওতায় তাদেরকে যথেষ্ট ট্রেনিং করানো আছে। তারাও কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই এই বিষয়ে সাহায্য করতে পারেন। এখন দেখা গেল যে BLC পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, সেখানে গিয়ে কিন্তু আমরা সাহায্য নিতে পারি। সেখানে কি আছে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, CHO দিদি, ফার্স্ট ANM, সেকেন্ড ANM, প্রত্যেককে, সঙ্গে আশাকর্মী, সবাইকে ট্রেনিং করানো আছে। এই ট্রেনিংয়ে তাদেরকে অনেক টুলস বলা থাকে, যেগুলোতে তারা প্রত্যেক মানুষকে ফার্স্ট স্টেজে যেটা প্রয়োজন, যিনি তামাক ছাড়তে চাইছেন, সেই সহায়তাটা কিন্তু ওনারা দিতে পারেন। যখন মনে হবে যে ওনাদের কথা শোনার পরেও আপনার আরেকটু বেটার পরিষেবা দরকার, তখন কিন্তু আপনি প্যারালালি উঠতে থাকবেন। আমি প্রথম থেকে শুরুটা করেছিলাম। নেক্সট বলি, আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, এটাকে বলা হয় টোবাকো কুইট লাইন। বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়, 24 ঘন্টাই আপনি কল করতে পারেন। এই নাম্বারটা বলে রাখি, তাহলে সুবিধা হবে। 1800112356। এখানেও কিন্তু একই সহায়তা প্রদান করা হয়। যিনি ছাড়তে চাইছেন বা যাকে আমি ছাড়াতে চাইছি, সেই মানুষটি 24 ঘন্টা তার সময় অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী কিন্তু এখানে ফোন করতে পারেন। এরপরেও বলি, কিছু NGO আছে, মেনলি আমরা একটা NGOকেই মেনশন করব। ছোট ছোট করে লোকালি অনেক কাজ হয় হয়তো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যে NGOকে সবচেয়ে বেশি চিনি সেটা হচ্ছে
মান কিন্তু এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং মান্টো কিন্তু আমাদের এই গভর্নমেন্টের সঙ্গে সহায়তা করে আমাদের যে সমস্ত কর্মীরা এই বিষয়ের সঙ্গে যুক্ত প্রত্যেককে ভালো ট্রেনিং করিয়ে রেখেছেন। সেই ট্রেনিং ধরে ধরে যারা টোবাকো ছাড়তে চাইছেন সেখানে গিয়ে 8-10 জনকে নিয়ে প্রোগ্রাম করে মোটিভেট করে বুঝিয়ে খারাপ ভালো বলে কিন্তু এই সহায়তাও ওনারাও দিয়ে থাকেন। আমরা কিন্তু ওনাদের সাহায্যও নিতে পারি। তো মেনলি এই কটা সাহায্যের কথাই আমি বলতে পারি। এছাড়াও প্রথমেই বলবো যে যিনি তামাক ছেড়েছেন দীর্ঘদিন, তার সঙ্গে আপনি একটু বেশি মিশুন, কথা বলুন, নিজেকে ভালো অ্যাক্টিভিটিতে রাখুন। আপনি যে ছাড়তে চাইছেন সেই জন্য আপনার কাছাকাছি যে সমস্ত তামাকজাত দ্রব্য থাকে, অ্যাস্ট্রে, দেশটাই টাইপের জিনিস, এই জিনিসগুলোকে আপনি ফেলে দিন, যাতে আপনার হাতের কাছে ইচ্ছে হলেই আপনি খেতে না পারেন। অ্যাকচুয়ালি প্রথমেই আমি যেটা বললাম, মানসিক প্রস্তুতি, নিজেকে নিজে সহায়তা করুন, তাহলেই এই বিষয়ে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, অনেকে সাহস নিয়ে তামাক ছেড়ে দেন, যা নিঃসন্দেহে একটি বড় ইতিবাচক সিদ্ধান্ত। তবে শোনা যায় তামাক ছাড়ার পরও অনেক সময় শ্বাসকষ্ট, কাশি, দুর্বলতা বা অন্য কিছু স্বাস্থ্য সমস্যা কিন্তু থেকেই যায়। ফলে অনেকে বিভ্রান্ত হন এবং ভাবেন ছাড়লাম কেন। এই বাস্তবতা মাথায় রেখে আমার দ্বিতীয় প্রশ্ন, তামাক ছাড়ার পর যেসব স্বাস্থ্য সমস্যা থেকে যায় বা রয়ে যায় সেগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়? মূলত তামাক নেওয়ার জন্য যে সমস্যাগুলি তৈরি হয় ছাড়ার পরে সেগুলি যথেষ্ট পরিমাণে কমতে থাকে। তো যারা দীর্ঘদিন ধরে তামাক ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে কমতে একটু সময় লাগে তুলনায় যারা কম ব্যবহার করেছেন তাদের থেকে। তো এবার আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি, যে সমস্যাগুলি থেকে যায় সেগুলি কি এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে। যেমন ফুসফুসের ক্ষতি, দীর্ঘমেয়াদী সিগারেট সেবনের ফলে একটা ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে বা সিওপিডি হতে পারে। হৃদরোগের ঝুঁকি থাকে, ক্যান্সারের ঝুঁকি থাকে, দাঁত ও মুখের সমস্যা হয়, যেমন দাঁতের রং চেঞ্জ হয়ে যায়, মাড়ির ক্ষয়, মুখে ঘা, এগুলো হতে থাকে। মেনলি যেটা তৈরি হয় মানসিক চাপ এবং ভীষণ একটা অস্থিরতা। তো এগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারি, ফুসফুস, হৃদযন্ত্র এবং ক্যান্সারের স্ক্রিনিং করতে পারি। স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, পুষ্টিকর খাদ্য গ্রহণ, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, শরীর থেকে যেটা টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও ফুসফুসের যত্ন আর আমাদের মানসিক সহায়তা, কাউন্সেলিং নিতে পারি, সাপোর্ট গ্রুপ থেকে থেরাপি নিতে পারি, বন্ধুদের সঙ্গে ভালো করে কথা বলতে পারি। এছাড়াও আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটা দেখি, আমরা দাঁতের চিকিৎসা কিন্তু নিতেই পারি, রুটিন ডেন্টাল চেক আপ করা যেতে পারে, স্কেলিং করা যেতে পারে, এই জিনিসগুলো আমরা করতে পারি। তো আমি এখানে একটা কেস স্টাডি হিসাবে 1 বছরের একটা লাইফস্টাইল তুলে ধরছি, যেটা ফলো করলে আশা করছি সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তামাক ছাড়ার পরেও। যেমন প্রথম 3 মাস আমাদের একটা লক্ষ্য থাকবে যে দেহ থেকে নিকোটিন ও টক্সিন অপসারণ করা, শ্বাস প্রশ্বাসে উন্নতি ঘটাবো আর কিছু অভ্যাসের পরিবর্তন করব। কেমন? খাদ্যাভ্যাস দিয়েই বলি, প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করব, বেশি বেশি শাকসবজি, ফল, আঁশযুক্ত খাবার এগুলো খাবো। আর যেটা কমিয়ে দেব, চা কফি কমিয়ে দেব, কারণ এগুলো আমাদের ধূমপানের অভ্যাসকে মনে করিয়ে দিতে পারে। শারীরিক ব্যায়াম করতে পারি, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে, হালকা ব্যায়ামও করতে পারি। মানসিক স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে, মেডিটেশন বা যোগব্যায়াম শুরু করতে হবে। চিকিৎসাও আমরা করাতে পারি, একজন চিকিৎসকের পরামর্শে একটি সম্পূর্ণ চেক আপ করাতে পারি। এটা জাস্ট প্রথম 3 মাসে। দ্বিতীয় 3 মাস থেকে 6 মাস অবধি আমরা যেটা লক্ষ্য রাখবো, আমাদের টার্গেট হবে শরীর পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলোকে হ্রাস করানো। তার জন্য কি করব? নিয়মিত চেক আপ, ফুসফুসের কর্মক্ষমতা পরীক্ষার জন্য স্পাইরোমেট্রি টেস্ট করাতে পারি আর দাঁতের স্কেলিং করাতে পারি। খাদ্য আর ব্যায়াম যেমন বললাম, সেটাকে আরেকটু কি প্রোটিনযুক্ত খাবার, একটু হাই ফাইবার খাবার এগুলো যুক্ত করলাম। আর যেটা বলেছিলাম হালকা হাঁটবো বা হালকা ব্যায়াম করব, সেই ক্ষেত্রে বলবো যে একটু দৌড়ানো, সাঁতার, সাইক্লিং এইগুলো শুরু করতে পারি। আর কিছু নতুন অভ্যাস আমি তৈরি করতে পারি, যেমন ধূমপানের পরিবর্তে ভালো বই পড়া, গান শোনা, আমি কোনো হাতের কাজ করতে ভালোবাসি সেই কাজটা করা, এই অভ্যাসগুলো করব নেক্সট 6 মাসের মধ্যে। তো
তো লাস্ট 6 মাস থেকে 1 বছর যেটা আমরা করব, যে দীর্ঘমেয়াদী আমার স্বাস্থ্য রক্ষা হবে আর আমি রিল্যাপস করব না, ধূমপানে ফেরত যাব না। তার জন্য আমরা কি করব, হৃদরোগ ও ক্যান্সারের স্ক্রিনিং, প্রয়োজন হলে লো ডোজ একটা সিটি স্ক্যান করিয়ে নিতে পারি। অবশ্যই 50 বছরের বেশি হলে সেটা করিয়ে নিতে হবে। বছরে একবার ফুল বডি চেক আপ, রক্ত, ইউরিন, এক্স রে ইত্যাদি করে নিতে পারি। আর আমি একটা টিপসের কথা বলি, যে রিল্যাপস, এই যে পুনরায় সেবন, এটা কিন্তু ভীষণভাবে টোবাকোর ক্ষেত্রে ফিরে আসে। এইটাকে এড়িয়ে যাওয়ার জন্য আপনার যে তামাক সেবনকারী বন্ধুরা রয়েছে তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন। আর নেগেটিভ কথাও এড়িয়ে চলুন, যে একেবারেই কিছু হবে না, দীর্ঘদিন ধরে খাওয়া হয়েছে, আর কখনোই রিকভারি হবে না, এই কথায় কান দেবেন না। একেবারেই কিছু হবে না এই কথা থেকে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে নিজে সতর্ক থাকুন। আপনি প্রতিদিনই শক্তিশালী হচ্ছেন, আপনি ধৈর্য রাখুন, আপনি নিশ্চয়ই নির্দিষ্ট লাইফস্টাইলে ফিরতে পারবেন এবং একজন সুস্থ মানুষ হিসাবে বাঁচতে পারবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তামাককে বলুন না। ধন্যবাদ।